সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, গত পর্বে বাংলা সাহিত্যের বিখ্যাত কবি সাহিত্যিকদের পরিচয় তুলে ধরা হয়েছে। আজকের পর্বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষয়ে বিস্তারিত তুলে ধরব। প্রথমে তার প্রাথমিক পরিচয় জেনে নেওয়া যাক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসে তার অবদান অনেক। তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন। তাকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং তাকে বাংলা উপন্যাসের জনকও বলা হয়ে থাকে। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। তার ছদ্মনাম কমলাকান্ত। দুর্গেশ নন্দিনী ছিল প্রথম সার্থক বাংলা উপন্যাস। 24 পরগনা জেলার বারুইপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় বঙ্কিমচন্দ্র তার প্রথম দুটি বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী, যেটা 1865 সালে প্রকাশিত হয়, এবং কপালকুণ্ডলা, যেটা 1866 সালে রচনা করা হয়। তার জন্ম বংশ পরিচয় সম্পর্কে যা জানা যায় তাতে দেখা যায় তিনি উত্তর 24 পরগনা জেলার নৌঘাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে বাংলা 26 জুন 1838 সালে জন্মগ্রহণ করেন। তার আদিনিবাস হুগলি জেলার দেশমুখ গ্রামে। তার শিক্ষা জীবন সম্পর্কে জানা যায় 6 বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়াতেই বড় হন। বিশ্বম্বর ভট্টাচার্যের কাছে বঙ্কিমচন্দ্রের হাতেখড়ি হয়। শিশু বয়সেই তিনি অসামান্য মেধার অধিকারী ছিলেন। 1844 সালে পিতার কর্মস্থল মেদিনীপুরে তার প্রকৃত শিক্ষার সূচনা হয়। স্বল্প সময়ের মধ্যেই তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হন। পূর্ণচন্দ্রের রচনা থেকে জানা যায় বার্ষিক পরীক্ষার ফলে সন্তুষ্ট হয় টিট সাহেব বঙ্কিমকে ডবল প্রমোশন দিতে উদ্যত হলে যাদবচন্দ্রের হস্তক্ষেপে তিনি থেমে যান। 1847 সালে টিট ঢাকায় বদলি হয়ে গেলে সিনক্লেয়ারের কাছে থেকে তিনি প্রায় 1.5 বছর ইংরেজি শিক্ষা গ্রহণ করেন। 1849 সালে বঙ্কিমচন্দ্র পুনরায় কাঁঠালপাড়ায় ফিরে আসেন। এই সময় কাঁঠালপাড়ায় শ্রীরাম নাজবাগেশের কাছে বঙ্কিম বাংলা ও সংস্কৃতের পাঠ নেন। বঙ্কিমচন্দ্র খুব ভালো আবৃত্তিকারও ছিলেন। সংবাদ প্রভাকর ও সংবাদ সাধুরঞ্জন নামক সংবাদপত্রে প্রকাশিত বহু কবিতা তিনি এই বয়সেই কণ্ঠস্থ করে ফেলেন। হলদর তাকে শিক্ষা দিতেন শ্রীকৃষ্ণ আদর্শ পুরুষ ও আদর্শ চরিত্র। এই শিক্ষা তার পরবর্তী জীবনে রচিত নানা রচনাতে প্রতিফলিত হয়েছে। কিছুকাল পরে 1849 সালে হুগলি কলেজ, অধুনা হুগলি মহসিন কলেজে ভর্তি হন। এখানে তিনি 7 বছর পড়াশোনা করেন। হুগলি কলেজে পড়াকালীন 1853 সালে জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মাসিক 8 টাকা বৃত্তি লাভ করেন। তিনি হুগলি কলেজ ছেড়ে আইন পড়বার জন্য কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1857 সালে জানুয়ারি মাসের কলকাতায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা প্রবর্তন করেন। প্রেসিডেন্সি কলেজের আইন বিভাগ থেকে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বঙ্কিমচন্দ্র প্রথম বিভাগে উত্তীর্ণ হন। মোট 10 জন ছাত্র প্রথমবার পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছিলেন কেবলমাত্র বঙ্কিমচন্দ্র ও যদুনাথ বসু। ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। সারা জীবন তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যান। স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে 2টি খেতাবে ভূষিত করেন। একটি হচ্ছে রায় বাহাদুর খেতাব, যেটা তাকে দেয়া হয় 1891 সালে, এবং 1894 সালে কম্পানিয়ন অব দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার পুরস্কারও তিনি ভূষিত হন। তিনি সরকারি কর্মকর্তা হলেও লেখক এবং বাংলা তথা ভারতের নবজাগরণের অন্যতম মুখ হিসেবেই অধিক প্রখ্যাত। উপন্যাস, প্রবন্ধ, কাব্য, কবিতা সর্বক্ষেত্রেই তার বিচরণ ছিল। তার বিখ্যাত কর্মপরিধি তুলে ধরার চেষ্টা করছি। তিনি অনেক উপন্যাস লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজমোহনের স্ত্রী 1864 সাল, দুর্গেশ নন্দিনী 1865 সাল, কপালকুণ্ডলা 1866 সাল, মৃণালিনী 1869 সাল, বিষবৃক্ষ 1873 সাল, ইন্দ্রিয়া 1873 সাল, যোগুলা
যোগলাঙ্গুড়িও 1874 সাল, চন্দ্রশেখর 1875 সাল, রাধারানী 1877 সাল, রজনী 1877 সাল, কৃষ্ণকান্তের উইল 1878 সাল, রাজসিংহ 1882 সাল, আনন্দমঠ 1882 সাল, দেবী চৌধুরানী 1884 সাল, সীতারাম 1887 সাল, কমলাকান্ত 1885 সাল। তিনি বেশ কয়েকটা প্রবন্ধ লিখেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজ্ঞান রহস্য 1875 সাল, বিবিধ সমালোচনা 1876 সাল। কাব্য কবিতাও তার অবদান ছিলেন, যার মধ্যে অন্যতম হল দুর্গোৎসব, ললিতা তথা মানস, কবিতা পুস্তক। বিয়ে, বঙ্কিমচন্দ্র 1849 সালে বিয়ে করেন। তখন তার বয়স ছিল মাত্র 11 বছর। তার স্ত্রীর নাম ছিল মোহিনী নাম্নী। 1859 সালে তার স্ত্রীর মৃত্যু হয়। পরবর্তীতে 1860 সালের জুন মাসে হালিশহরের বিখ্যাত চৌধুরী বংশের কন্যা রাজলক্ষ্মী দেবীর সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। মৃত্যু 8 এপ্রিল 1894 সালে, বাংলা 26 চৈত্র 1300 সালে তিনি মৃত্যুবরণ করেন।